আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিকফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওর মধ্যে একটি টপিক দেখবো, সেই টপিকটা একটু ব্যতিক্রম। এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দেখুন আমাদের এখানে দেওয়া আছে অল্টার প্লাস F4। যারা নতুন তারা এই ভিডিওটি দেখবেন, যারা পুরাতন তাদের এই ভিডিওটি না দেখলেও চলবে। আজকে আমরা একটি কিবোর্ড একটি টিপস দেখবো। যখন আপনাদের শর্টকাট ব্যবহার করতে হয় তখন আপনারা কিভাবে শর্টকাট ব্যবহার করবেন তার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখবেন। আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন আমরা কাজ করার সময় আমাদের অবশ্যই আমাদের শর্টকাট ব্যবহার করতে হবে। শর্টকাট ব্যবহার করলে আমরা দ্রুত কাজটা আমরা করতে পারবো। যখন আমরা এখান থেকে মাউস দিয়ে যখন আমরা এখান থেকে যাব তাহলে আমাদের সময়টা একটু লেগে যায়। শর্টকাট কি ব্যবহার করব তখন সেই কাজটা অতি সহজেই আমরা করে নিতে পারি। আপনাদের এখান থেকে এই সাইডটা আপনাদের এখানে দরকার নাই, এখন আপনারা এখান থেকে বের হয়ে চলে যাবেন। বের হওয়ার জন্য আপনাদের কি করতে হয়, এখানে মাউস দিয়ে এখানে ক্লোজ তার অপশনে আমাদেরকে আসতে হয়। আসার পর আমাদেরকে এখানে ক্লিক করতে হয়। আমরা এখান থেকে আমরা কি করি, ডন্ট সেভ করি, তারপর আমরা এখান থেকে আমরা বের হয়ে যাই। এখন এইভাবে আপনারা এখানে করে থাকে। তার জন্য আজকে একটি কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করব, একটি শর্টকাট কিবোর্ড ব্যবহার করেন। সেটা হলো দেখুন আমাদের এখানে স্ক্রিনে দেওয়া আছে অল্টার প্লাস F4। এটা আপনারা এখান থেকে ব্যবহার করুন। কিবোর্ড থেকে অল্টার প্লাস F4 এটা এখান থেকে ব্যবহার করুন। অল্টার প্লাস F4 সেভ ডন্ট সেভ ক্যান্সেল চলে আসছে। আপনারা এখান থেকে ডন্ট সেভ এর উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনারা বের হয়ে যেতে পারবেন। যারা নতুন তারা এই ভিডিওটি দেখবেন, তাদের জন্য অবশ্যই উপকার। আমরা যখন কাজ করি, কাজ করার সময় আমাদের ছোট টিপস গুলো আমাদের জানতে হয়। জানলে আমরা আমাদের মাইক্রোসফট অফিসে যে সকল যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা প্রতিনিয়ত আমরা কাজটা করতে পারবো। আর আমাদের সেই কাজটা আমরা কোথায় কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হয় সেটা আমরা এখানে জানতে পারবো। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।